হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 7 এর ম্যাথমেটিক্যাল প্রবলেমস। তো চ্যাপ্টার 7 ছিল ডিজাইন অফ ইরিগেশন ক্যানাল সিস্টেম। তো এই চ্যাপ্টারের কিছু ম্যাথস আছে এবং কিছু ফর্মুলা ছিল, যে কিছু ডিজাইন প্রবলেম ছিল, আমরা সেইগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো প্রথমে আমরা এই চ্যাপ্টারে দেখেছিলাম যে ডিউটি অ্যান্ড ডেল্টার মধ্যে একটা সম্পর্ক। তো ডিউটি অ্যান্ড ডেল্টার মধ্যে যে সম্পর্ক ছিল ডি ইকুয়ালস টু 864 ইন্টু বি বাই ডেল্টা। সো এই ফর্মুলাতে আমরা এখন একটা ম্যাথ প্রবলেম সলভ করব। কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের উইথ রিকোয়ার্ড 40 সেন্টিমিটার ডেপথ অফ ইরিগেশন ইন ওয়াটার ইন দ্য পিরিয়ড অফ 120 ডেজ, ফাইন্ড দ্য ডিউটি অফ উইথ। একটা ফিল্ডে আমরা গম চাষ করব, যেখানে হচ্ছে গিয়ে তার ইরিগেশন ডেপথ আমার রিকোয়ার্ড হচ্ছে গিয়ে 40 সেন্টিমিটার, আর টাইম পিরিয়ডটা হচ্ছে 120 দিন। উইটের জন্য ডিউটির মান কত হবে? তো আমরা এখানে কি গিভেন ডাটা আছে, যে ওয়াটার রিকোয়ার্ড হচ্ছে 40 সেন্টিমিটার, তার মানে ওয়াটারের ডেপথ যেটা আছে, ডেল্টা যে মানটা, সেটা হচ্ছে কত, 40 সেন্টিমিটার। আর হচ্ছে গিয়ে এই টাইমটা হচ্ছে কত দিনের জন্য, আমার বি সমান হচ্ছে 120 ডেজ। তো এখানে আমরা ফর্মুলা জানি ডি ইকুয়ালস টু 864 ইন্টু বি বাই ডেল্টা। তো আমরা বি এর মান বসাই দিব, ডেল্টার মান বসাই দিব, তাহলে আমরা এখান থেকে ডি এর মান বের করে ফেলতে পারবো, এত হেক্টর পার কিউমেক। তো খুব সহজে এই মানগুলো বের করা যায়। নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখব। জিসিএ বা গ্রস কাল্টিভেবল এরিয়া আমাদের দেওয়া আছে 6000 হেক্টরস, 80% এরিয়া ইজ কাল্টিভেবল, তার মানে তার মধ্যে 80% এরিয়া হচ্ছে কাল্টিভেবল। ইন্টেন্সিটি অফ রবি ক্রপ হচ্ছে 50%, ইন্টেন্সিটি অফ ইরিগেশন, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, ইন্টেন্সিটি অফ ইরিগেশন ফর রবি ক্রপ হচ্ছে 50%, ইন্টেন্সিটি অফ ইরিগেশন ফর খারিফ ক্রপ হচ্ছে গিয়ে 25%। এভারেজ ডি এর মান রবি ক্রপের জন্য 2000 হেক্টর পার কিউমেক, মানে ডিউটি যেটা। আর এস ডিউটি ফর খারিফ ক্রপ 900 হেক্টর পার কিউমেক। ডিটারমাইন দ্য ডিসচার্জ অ্যাট দ্য হেড অফ ডিস্ট্রিবিউটিং কনসিডারিং এভারেজ ডিমান্ড কনসিডারেশন। এভারেজে যে কনসিডারেশন ডিমান্ডটা আছে সেটা কনসিডার করে কোন হেডে ডিস্ট্রিবিউশন কত হবে ডিসচার্জে, সেটা বের করতে হবে। তার মানে আমাদের যে ফিল্ডটা আছে, যে ফিল্ডে আমরা রবি ক্রপ এবং খারিফ ক্রপ গ্রো করব, সেই ফিল্ডের আমার 80% কাল্টিভেবল। তো টোটাল কতটুকু করে আসলে দুইটার জন্য আমার ডিসচার্জের ডিস্ট্রিবিউশনটা হবে, সেটা আমরা এখানে বের করব। তা প্রথমে আমরা লিখে নিব যে আমাদের গ্রস কাল্টিভেবল এরিয়া হচ্ছে 6000 হেক্টর, তাহলে কাল্টিভেবল এরিয়া আমাদের কতটুকু, তার মধ্যে 80%, তাহলে আমরা 80% থেকে গুণ করে আমরা এখান থেকে কাল্টিভেবল এরিয়াটা পেলাম 4800 হেক্টর। তাহলে খারিফের আন্ডার রবি ক্রপ যে আমার ইরিগেশন করব, সেটার আন্ডার এরিয়া কতটুকু, আর খারিফ ক্রপের আন্ডার এরিয়া কতটুকু, সেটা আমরা ভাগ করে নিব। তাহলে সিসিএ ইন্টু হচ্ছে গিয়ে ইন্টেন্সিটি অফ ইরিগেশন ফর রবি ক্রপ, আবার এরিয়া আন্ডার ইরিগেশন ফর খারিফ ক্রপের জন্য কত হবে, সিসিএ ইন্টু ইন্টেন্সিটি অফ খারিফ ক্রপ। তাহলে আমরা সিসিএ পেয়েছি 4800 ইন্টু খারিফ ক্রপ, রবি ক্রপের ইন্টেন্সিটি হচ্ছে 50%, তাহলে এটার ল্যান্ড পার্সেন্টেজ হবে কত, 2400 হেক্টর। খারিফ ক্রপের হচ্ছে 25%, তাহলে এটা হবে কি 1200 হেক্টর। তাহলে ডিসচার্জ ক্যাপাসিটি কত হবে, কিউ সমান এরিয়া ডিভাইড বাই ডিউটি। তাহলে এরিয়া অফ রবি ক্রপ ডিভাইড বাই ডিউটি অফ রবি ক্রপ, তাহলে আমরা এরিয়া জানি, ডিউটিও জানি, তো আমরা জাস্ট মানটা বসাই দিব। তাহলে আমাদের ডিসচার্জের অ্যামাউন্টটা হচ্ছে 1.2 মিটার কিউব পার সেকেন্ড। ডিসচার্জ ক্যাপাসিটি অফ খারিফ ক্রপও আমরা সেমভাবে বের করব, এটা সমান কি হবে, এরিয়া অফ খারিফ ক্রপ ডিভাইড বাই ডিউটি অফ খারিফ ক্রপ। এখানে আমাদের কিন্তু ডিউটির মানগুলো দেয়া আছে, যে 2900 এগুলো দেওয়া আছে, আমরা জাস্ট এখানে মানগুলো বসাই দেব। তাহলে এটা 1200 কত, 1.33 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে আমরা এইভাবে দুইটা ক্রপের জন্য আমার যদি ডিসচার্জের ভ্যালু বের করতে বলা হয়, আমরা এইভাবে কি করতে পারবো, বের করতে পারবো। নেক্সট আমরা দেখব হচ্ছে গিয়ে সিমিলার একটা প্রবলেম। আমাদের হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে গ্রস কাল্টিভেবল এরিয়া হচ্ছে গিয়ে এত হেক্টর, 80% এরিয়া কাল্টিভেবল। এখানে 3 ধরনের ক্রপ আমার প্রডিউস করা হবে। তো ক্রপ রেশিও হচ্ছে রাইস, হুইট, সুগার ক্যান 3:2:1।
ইরিগেশন ইন্টেন্সিটি অফ রাইস দেওয়া আছে, হুইট দেওয়া আছে, সুগার ক্যান দেওয়া আছে। এরিয়া আন্ডার ইরিগেশন ফর রাইস, হুইট, সুগার ক্যান বের করতে হবে, মানে এইটার পার্সেন্টেজগুলো আমাদের বের করতে হবে। একই নিয়মে আমরা করব, এখানে যেহেতু 3টা ক্রপের জন্য আছে, তো আমরা হচ্ছে এখানে রেশিওর যে অনুপাত সমানুপাত বা রেশিওর যে ফর্মুলা আছে, সিস্টেম আছে, সেইভাবে বের করব। আমরা প্রথমে জিসিএ বের করলাম, তারপরে সিসি আমরা কি করব, জিসিএ ইন্টু 80% দেওয়া আছে, তাহলে এরিয়া অফ রাইস কি হবে, রাইসের জন্য যে পোর্শন ডিভাইড বাই টোটাল পোর্শন ইন্টু হচ্ছে সিসিএ। এরিয়া অফ হুইটও আবার হুইটের জন্য যে পোর্শন ডিভাইড বাই টোটাল পোর্শন। সুগার ক্যানের জন্য যে পোর্শন ডিভাইড বাই টোটাল পোর্শন। তাহলে এইভাবে করে আমরা 3টা অংশেরই কি এরিয়া পেয়ে যাই। তাহলে এরিয়া আন্ডার ইরিগেশন ফর রাইস ক্রপ কি হবে, এরিয়া অফ রাইস ইন্টু ইন্টেন্সিটি অফ ইরিগেশন ফর রাইস, area of wheat into intensity of irrigation for wheat, area of sugar cane into intensity of irrigation for sugar cane। তাহলে আমরা জাস্ট প্রত্যেকটার ইন্টেন্সিটি দিয়ে প্রত্যেকটার এরিয়ার পোর্শনটাকে যদি গুণ করে ফেলি, তাহলে টোটাল আমার কতটুকু ওই পার্টিকুলার প্ল্যান্টের আন্ডারে এরিয়া পড়ছে সেটা আমরা কি করতে পারবো, খুব সহজেই বের করে নিতে পারবো। নেক্সট আমরা দেখব একটা ডিজাইন প্রবলেম, ডিজাইন দ্য ইরিগেবল চ্যানেল ইউজিং কেনেডিস ইকুয়েশন। মানে রিজাইম চ্যানেলের কিছু কনসেপ্ট ছিল, সেখানে হচ্ছে গিয়ে 2 ধরনের অ্যাপ্রোচ ছিল, একটা হচ্ছে কেনেডিস থিওরাম আর একটা হচ্ছে লেসিস থিওরাম। তো আমরা কেনেডিস থিওরামে এই প্রবলেমটা সলভ করব। ডিসচার্জ দেওয়া আছে আমাদের 50 মিটার কিউব পার সেকেন্ড, স্লোপ দেওয়া আছে ওই চ্যানেলের জন্য 1:4000, সিভিআর বা এম এর ভ্যালু দেওয়া আছে, ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও দেওয়া আছে 1.1, এন হচ্ছে গিয়ে 0.023, এটা হচ্ছে কাটার্স রাফনেস কোএফিসিয়েন্ট দেওয়া আছে। তো আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। আমরা ওই প্রবলেম সলভ করার ক্ষেত্রে থিওরিতে দেখেছিলাম যে এখানে প্রথমে আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের হচ্ছে একটা ওয়াই ধরে নিতে হয়। তো সেই ওয়াইটা আমরা কি করব, এখানে ধরে নিব, ওয়াইটা ধরে নিয়ে দেন আমরা হচ্ছে গিয়ে এই প্রবলেমটা সলভ করব। তো ওয়াই ধরে নিলাম, দেন আমরা হচ্ছে গিয়ে নন স্কাউরিং ভেলোসিটি ভি নট বের করব। আমরা ধরে নিলাম ডেপথ অফ ফ্লো হচ্ছে 2 মিটার, আর নন স্কাউরিং ভেলোসিটি আমরা এই ওয়াই এর মান বসে একটা ইকুয়েশন জানি 0.55 m y টু দি পাওয়ার 0.64, m মান হচ্ছে সিভিআর ইকুয়াল টু 1.1 দেওয়া আছে, আর 2 তো ওয়াই এর মান আমরা ধরেই নিয়েছি। তাহলে এখান থেকে আমরা একটা নন স্কাউরিং ভেলোসিটি পেলাম কত, 0.943 মিটার পার সেকেন্ড। নেক্সট আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এরিয়া বের করব। এরিয়া মানে হচ্ছে কি কিউ বাই ভেলোসিটি। তো আমরা কিউ জানি, ভেলোসিটি বের করেছি, তো আমরা এখান থেকে এরিয়া পেলাম। এখন আমরা ট্রাপিজয়েডাল চ্যানেল সেকশন ডিজাইন করব, যেহেতু আমরা জানি যে বেস্ট হাইড্রোলিক সেকশনের মধ্যে অন্যতম হচ্ছে ট্রাপিজয়েডাল চ্যানেল সেকশন। তো সেই সেকশনের জন্য এটার ফর্মুলা হচ্ছে কি বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই। অনেকে এখানে জেড ওয়াই এর পরিবর্তে এস ইন্টু ওয়াই দিতে পারে, কোনো প্রবলেম নাই। এস বা জেড হচ্ছে কি এই সাইড স্লোপের যে ভ্যালুটা, এখানে আমরা এটা ধরে নিলাম 1/2, মানে 1:2। এখন আমরা এই ফর্মুলাতে জাস্ট মানগুলো বসাই দিব, বসালে এখান থেকে আমরা বি এর একটা মান পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা কি করব, পেরিমিটার বের করব। এটার পেরিমিটার সূত্র আমরা জানি বি প্লাস 2y রুট ওভার 1 প্লাস জেড স্কোয়ার অথবা এসি স্কোয়ার। তো এখান থেকে আমরা পি এর মান পেয়ে গেলাম। এবার হাইড্রোলিক রেডিয়াস আমরা বের করব এ বাই পি, তাহলে এটা আসলো কত 1.77 মিটার। এখন আমাদের যে কাজ, আমরা এই মানগুলো বের করলাম, শুধুমাত্র আমরা অ্যাকচুয়াল ভেলোসিটি বের করার জন্য আমাদের এই ডাটাগুলো লাগবে। তো অ্যাকচুয়াল ভেলোসিটির জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল 1/n প্লাস 23 প্লাস 0.00155 ডিভাইড বাই এস। এই টার্মটার মান আমরা চাইলে আলাদা করে বের করে নিতে পারি, তাহলে আমরা সরাসরি সূত্রে মান দুইটা বসাই দিতে পারবো। আর কেউ চাইলে এখানেও মানটা বসে করা যাবে। তাহলে আমরা এখান থেকে এস এর মান পাবো হচ্ছে গিয়ে 1 ডিভাইডেড বাই 4000, তাহলে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আর আমরা অলরেডি কিন্তু আর এর মান বের করে রেখেছি, তো আর এর মান ছিল আমার 1.77। তো আর এন এর মান আমাদের গিভেন আছে হচ্ছে 0.023। আমরা সবগুলা মান বসিয়ে দিয়ে এটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে এখান থেকে আমরা ভি এর একটা মান পাবো 1.02, হুইচ ইজ গ্রেটার দেন নন স্কাউরিং ভেলোসিটি ভি নট। তাহলে যখনই আমরা দেখেছিলাম যে ভি এর মান যদি ভি নটের থেকে বেশি আসে, তখন আমাদের কি করতে হবে, ডেপথ অফ ফ্লো বা ওয়াই এর মানটা ইনক্রিজ করতে হবে। তাহলে আমরা কি করব, সেকেন্ড ট্রায়াল আমরা যখন দিব যে আমাদের এই ওয়াই এর মান, তখন আমরা ধরবো হচ্ছে 2.5 ধরে আমরা সিমিলার প্রসিডিউরে আবার আগের মতো ভি নট এরিয়া
তারপর হচ্ছে গিয়ে উইথ, এই সবগুলা টার্ম বের করব, তারপরে পি আর সবগুলো বের করে আবার অ্যাকচুয়াল ভেলোসিটি বের করে চেক করে দেখব যে অ্যাকচুয়াল ভেলোসিটির মানটা কত আসছে। 1.1 মিটার পার সেকেন্ড আসছে, আর আমাদের ভি নটের মান আসছিল সেকেন্ড কেসে হচ্ছে 1.08, হুইচ ইজ ভেরি ক্লোজ টু ভি নট। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে টানেল ডিজাইনটা অ্যাপ্রক্সিমেট আমরা ধরে নিয়েছিলাম ওয়্যার ভ্যালু, সেই ভ্যালুটা ধরাটা আমাদের কি আছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে ডিজাইন চ্যানেলের সেকশনের যে ডেপথ অফ ফ্লো হবে সেটা কত হবে, ওয়াই সমান 2.5 মিটার। আমরা একটা ছবিতে এটা দেখাই দিব, ওয়াই এর মান হচ্ছে 2.5 আর উইথ হচ্ছে কত 17.5 মিটার, এরিয়া হচ্ছে 46 মিটার স্কোয়ার, পেরিমিটার 23 মিটার, আর হাইড্রোলিক রেডিয়াস হচ্ছে 2 মিটার। তাহলে এইভাবে করে আমরা হচ্ছে গিয়ে কেনেডিস থিওরাম ফলো করে ডিজাইন কোনো একটা চ্যানেলের ডিজাইন করতে পারবো। সেম ভাবে আমরা আরেকটা চ্যানেল ডিজাইন শিখবো, সেটা হচ্ছে লেসিস থিওরাম ইউজ করে। তো লেসিস থিওরামের জন্য আমাদের গিভেন ডাটা আছে কিউ সমান 15 কিউমেক, আর ডি ইকুয়ালস টু বা এভারেজ পার্টিকেল সাইজ ডায়ামিটার দেওয়া আছে 1 মিলিমিটার, ডিজাইন অ্যালুভিল চ্যানেল ইউজিং লেসিস থিওরাম। তো এখানে আমরা লেসিস থিওরামে কতগুলো ফর্মুলা ছিল সেই ফর্মুলাগুলো আমরা ফলো করে অঙ্কটা করব। তো প্রথমে আছে সিল ফ্যাক্টর সমান 1.76 রুট ওভার ডি। তো রুট ওভার ডি এর ফর্মুলাটা আমি বলেছিলাম যে অবশ্যই মিলিমিটারে হবে, তো মিলিমিটারে এই অঙ্কটা আমরা করতে হবে। তো মিলিমিটারে যেহেতু আমার মানটা দেওয়া আছে, আমার এখানে আর কনভার্সনের দরকার নাই, তাহলে আমরা সিল ফ্যাক্টর বের করে ফেললাম। নেক্সট আমরা বের করব হচ্ছে ডিজাইন ভেলোসিটি ভি সমান কিউ এফ স্কোয়ার বাই 140 টু দি পাওয়ার 1/6। তাহলে এখানে আমরা মানগুলা সব বসাই দিব, বসাই দিলে তাহলে আমাদের ভেলোসিটির মান পেয়ে যাবে কি 0.832 মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে কি আমরা বের করব এখান থেকে এরিয়া। এরিয়ার জন্য আমরা ফর্মুলা জানি হচ্ছে কিউ সমান এভি, তাহলে এরিয়া সমান কি হবে কিউ বাই ভি। তাহলে আমরা কিউ এর মান গিভেন আছে, এর ভি এর মান বসিয়ে দিলাম, এখান থেকে আমরা এরিয়া পেয়ে যাব। দেন আমরা পেরিমিটার বের করব 4.76 রুট ওভার কিউ। এই মতের জন্য আমাদের ফর্মুলাগুলো কিন্তু একটু ডিফারেন্ট, সো আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। দেন আমরা ট্রাপিজয়েডাল সেকশনের জন্য পেরিমিটারের একটা ফর্মুলা জানি, সো আমরা সেই ফর্মুলাটা লিখব, সেখানে আমরা এই পেরিমিটারের ভ্যালুটা বসিয়ে দিব। বসিয়ে দিলে আমাদের এখানে আননোন থাকবে বি আর ওয়াই। দ্যাট মিনস আমাদের চ্যানেল ডিজাইনের জন্য, চ্যানেল ডিজাইন বলতে আমরা বেসিক্যালি বুঝতেছি কিন্তু ক্রস সেকশনের যে সাইজটা, ক্রস সেকশনের সাইজের মধ্যে আমরা যদি ট্রাপিজয়েডাল ধরি তাহলে সেই ক্ষেত্রে আমার ক্রস সেকশনের উইথ প্লাস হচ্ছে গিয়ে ক্রস সেকশনের ডেপথ অফ ফ্লো, এই দুইটা জিনিস আমাদের কি করতে হয়, বের করতে হয়। তো সেই দুইটা জিনিসই আমরা হচ্ছে গিয়ে কি করব, এখানে বের করব, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমাদের মোটামুটি বি আর ওয়াই লাগবে। তো আমরা অলরেডি একটা ফর্মুলা পেয়ে গেলাম যেখানে আসলে বি আর ওয়াই আননোন আছে। সিমিলার ওয়েতে আমরা আরেকটা ফর্মুলা জেনারেট করব, সেটা কার জন্য আমরা জেনারেট করব, এটা এখানে কিন্তু আমাদের আর হাইড্রোলিক রেডিয়াস একটা বের করব আমরা, তারপর সেটার জন্য আমরা একটা ফর্মুলা জেনারেট করব। আমরা এখানে এরিয়ার জন্য একটা ফর্মুলা জেনারেট করব, কারণ আমরা অলরেডি এরিয়া বের করে রেখেছি। এরিয়া সমান কি ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য বি প্লাস জেড ওয়াই বাই এস ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমরা হচ্ছে গিয়ে সবগুলা ভ্যালু বসিয়ে দিব, তাহলে আমাদের এখান থেকেও একটা ইকুয়েশন জেনারেট হবে। তো এই ইকুয়েশনে আমাদের কিন্তু ওয়াই এর সবগুলা মান, সো আমরা এখান থেকে কি করতে পারি, আচ্ছা এখানে আমরা বি এর মানটা আগের ইকুয়েশন থেকে বসিয়ে দিতে পারি, আর কেউ চাইলে এই ইকুয়েশনটাতেও বি রেখে দিতে পারি, তারপর আমরা দুইটা ইকুয়েশনকে ক্যালকুলেটরে সলভ করে মান বের করতে পারি, অথবা ওয়াই এর জন্য ইকুয়েশনটা ডিরাইভ করে সেখান থেকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে ওয়াই এর দুইটা ভ্যালু বের করতে পারি। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এইখানে আমরা দুইটা ওয়াই পেলাম, দুইটা ওয়াই এর মানটাই আমরা আগের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে বসিয়ে দিব। আগের ফর্মুলা ছিল কি বি ইকুয়ালস টু 18.4 মাইনাস 2.236 ইন্টু ওয়াই। তাহলে আমরা সেইখানে হচ্ছে গিয়ে এই মানটা বসিয়ে দেব। তাহলে মানটা বসিয়ে দিলে আমাদের এখানে দুইটা বি এর মান চলে আসবে। এখন আমরা কি জানি, লঙ্গিটিউডিনাল স্লোপ এস এর মান আমরা বের করব। এস এর ইকুয়েশন হচ্ছে এফ টু দি পাওয়ার 5/3 ডিভাইড বাই 3340 কিউ টু দি পাওয়ার 1/6। তো এখানে আমরা সবগুলা ভ্যালু বসিয়ে দিলে আমরা এখানে লঙ্গিটিউডিনাল স্লোপের মান পেয়ে যাব। তো একটা অ্যালুভিয়াল চ্যানেলের জন্য আমার সেকশনের সাইজ কত আসলো, তাহলে বি এর মান আসলো হচ্ছে 16 মিটার, ওয়াই আসলো হচ্ছে 1.09, অ্যাপ্রক্সিমেটলি আমি 1 মিটারই ধরতে পারি। পি হচ্ছে 18.4 মিটার, এরিয়া হচ্ছে 18.03 মিটার স্কোয়ার, ভি হচ্ছে 0.832 মিটার পার সেকেন্ড, আর এইচ হচ্ছে 1/2044। তাহলে এইগুলো হচ্ছে কি আমার ডিজাইন সেকশন
এর প্যারামিটার। তাহলে এইভাবে করে আমরা কি লেসিস থিওরাম এবং ক্যানেডিস থিওরামের মাধ্যমে ডিজাইন প্রবলেম সলভ করতে পারি। নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখব, এটাও অন কাইন্ড অফ একটা ডিজাইন প্রবলেম, না এটা ডিজাইন প্রবলেম না, সরি। নেক্সট হচ্ছে কি আমরা দেখব আমাদের একটা কনসেপ্ট ছিল, যে দুইটা কনসেপ্ট ছিল, যে আমাদের ক্যানেডিস থিওরাম, লেসিস থিওরাম। নেক্সট আরেকটা কনসেপ্ট ছিল আমাদের ট্র্যাকটিভ ফোর্স কনসেপ্ট। তো ট্র্যাকটিভ ফোর্স কনসেপ্টের মাধ্যমে কিভাবে ডিজাইন প্রবলেম সলভ করতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। যে এই অঙ্কটার কোশ্চেন আছে যে ওয়াটার ফ্লোস অ্যাট এ ডেপথ অফ 0.6 মিটার ইন এ ওয়াইড স্ট্রিম হ্যাভিং এ বেড স্লোপ অফ 1 in 2500, দ্য মিডিয়াম ডায়ামিটার অফ স্যান্ড বেড 1 মিলিমিটার। তাহলে ওয়াই হচ্ছে 0.6 মিটার, ডায়ামিটার অফ এভারেজ পার্টিকেল সাইজ কত 1 মিলিমিটার, এস হচ্ছে 1/2500। ডিটারমাইন ওয়েদার দ্য সয়েল গ্রেনস আর স্টেশনারি অর মুভিং অ্যান্ড কমেন্ট অ্যাজ টু ওয়েদার দ্য স্ট্রিম বেড ইজ স্কাউরিং অর নন স্কাউরিং। এখানে আমাকে ডিটারমাইন করতে হবে সয়েল গ্রেনটা কি স্টেশনারি, একটা জায়গায় কি সয়েলের যে পার্টিকেলটা আছে ওয়াটারের সাথে যেই সেডিমেন্ট পার্টিকেলটা আমার সাসপেন্ডেড অবস্থায় থাকে, তার সেই পার্টিকেলটা কি স্টেশনারি একটা জায়গায় স্থির আছে নাকি মুভ করতেছে কন্টিনিউয়াসলি, এবং এই যে মুভমেন্ট হচ্ছে বা স্থির আছে এটার কারণে কি আমার চ্যানেলের স্ট্রিমের বা চ্যানেলের যে বেডটা আছে রিভারে বা চ্যানেলের বেডটা, সেই বেডটা কি স্কাউরিং হচ্ছে নাকি নন স্কাউরিং কন্ডিশনে আছে। সো সেই জিনিসটা আমরা এখান থেকে বের করব। তো এখানে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের ডি এর মান দেওয়া আছে 1 মিলিমিটার, আমরা এখানে একটা চেক করব, এটা 6 মিলিমিটারের থেকে যদি ছোট হয় তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করব, 6 মিলিমিটারের থেকে বড় হলে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করব। সো 6 মিলিমিটারের থেকে ছোট হলে আমাদের শেয়ার স্ট্রেস বা ক্রিটিক্যাল স্ট্রেসের মান হচ্ছে গিয়ে টাউ সি এর জন্য সূত্রটা হচ্ছে 0.155 প্লাস 0.409 ডি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 0.177 ডি স্কোয়ার। আর যদি 6 মিলিমিটার থেকে বড় হয় তাহলে হচ্ছে 0.056 গামা ডাব্লিউ ডি ইন্টু এস এস মাইনাস 1। তো এখানে আমাদের মানটা হচ্ছে 6 মিলিমিটার ছোট, সো আমরা ফলো করব প্রথম ফর্মুলাটাই। এখানে আমরা ডি এর মানগুলা বসিয়ে দিলে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি বা ক্রিটিক্যাল স্ট্রেসের মান পাবো এখান থেকে কত, টাউ সি সমান 0.53 নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, সো এই মানটা আমরা কি করব, রেখে দিব। নেক্সট আমরা বের করব হচ্ছে গিয়ে এভারেজ শেয়ার স্ট্রেসের মান অথবা ট্র্যাকটিভ ফোর্স টাউ নটের মান। তো টাউ নটের ফর্মুলা আমরা জানি, গামা ডাব্লিউ ইন্টু আর এস সমান হচ্ছে টাউ নট, অথবা আর এর জায়গায় আমি ওয়াইও বসাতে পারি যদি এইটা হচ্ছে গিয়ে আমার ওয়াইড চ্যানেল হয়। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে যদি ওয়াই বসাই, আমরা এখানে গামা ডাব্লিউ এর মান হচ্ছে 9.81, আর এর মান 0.6 বা ওয়াই এর মান 0.6, এস এর মান 1/2500। এটা ক্যালকুলেট করলে মানটা আসে হচ্ছে 2.35 নিউটন পার মিটার স্কোয়ার, হুইচ ইজ গ্রেটার দেন ক্রিটিক্যাল ভেলোসিটি বা ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস। তাহলে সয়েল গ্রেন কি করবে, মুভ করবে। আমার এভারেজ শেয়ার স্ট্রেস পার্টিকেলের যদি ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস বা ক্রিটিক্যাল ভেলোসিটি থেকে বেশি হয় তাহলে পার্টিকেলটা কি করবে, মুভ করবে। তাহলে আমরা যখনই পার্টিকেল মুভ করবে তার মানে হচ্ছে গিয়ে সেখানে কি হবে, স্কাউরিং হবে। পার্টিকেলগুলো যখন মুভ করে যাবে তার মানে সেখানে পার্টিকেলগুলো আসলে নেই, এটা মুভ করে অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে চ্যানেলের বেডটা বা রিভারের বেডটা কি হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা স্কাউরিং হচ্ছে। তো আমরা লিখতে পারি সো দ্যাট দ্য স্কাউরিং অফ চ্যানেল বেড উইল অকার। সো এইভাবে করে আমরা ট্র্যাকটিভ ফোর্স কনসেপ্টের থিওরি নিয়ে কাজ করতে পারি বা প্রবলেমগুলো সলভ করতে পারি। নেক্সট আমরা আরেকটা প্রবলেম দেখব, এটাও একটা ডিজাইন প্রবলেম। একটা কনক্রিট চ্যানেল আছে যেটা লাইন করা আছে, লাইন চ্যানেল ডিসচার্জ হচ্ছে 350 কিউমেক অ্যাট এ স্লোপ অফ 1 in 5000, সাইড স্লোপ হচ্ছে কত 1.5 in horizontal is to 1 in 1 vertical। তো n হচ্ছে কত 0.014, এই nটা হচ্ছে ম্যানিংসের n, লিমিটিং ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, ভেলোসিটি যে ফর্মুলা আছে ম্যানিংসেনের সেই সূত্রটা আমরা দিয়ে কাজ করব। সেখানে আমরা যেহেতু ভেলোসিটি মান দেওয়া আছে, ম্যানিংসেনের মান দেওয়া আছে, স্লোপের মান দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো, আননোন যেই ভ্যালুটা আছে হাইড্রোলিক রেডিয়াস সেই মানটা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি v সমান 1/n r টু দি পাওয়ার 2/3 s টু দি পাওয়ার 1/2।
তো আমরা এখানে হচ্ছে গিয়ে বি এর মান বসিয়ে দিব, এন এর মান বসিয়ে দিব, এস এর মান বসিয়ে দিব, তাহলে এখান থেকে আমরা হাইড্রোলিক রেডিয়াস আর এর মান বের করে নিতে পারবো। নেক্সট আমরা যেই কাজটা করব, আমরা এখান থেকে যেহেতু ডিসচার্জ জানি, ভেলোসিটি জানি, আমরা এরিয়া বের করতে পারবো। এরিয়া সমান হচ্ছে ডিসচার্জ বাই ভেলোসিটি, তাহলে আমাদের এরিয়া আসলো 175 মিটার স্কোয়ার। পেরিমিটার আমরা বের করতে পারবো, আমরা এরিয়া জানি, হাইড্রোলিক রেডিয়াস জানি, আমরা এখান থেকে পেরিমিটার পেলাম হচ্ছে 62.814 মিটার অথবা 63 মিটার। তো আমরা এখন যে জিনিসটা চেক করব যে আমাদের ডিসচার্জের মানটা কি 55 মিটার কিউব পার সেকেন্ডের থেকে বড় না ছোট। আমরা কিন্তু একটা ডিজাইনের কনসেপ্ট দেখছিলাম যেখানে হচ্ছে গিয়ে হয় ট্রায়াঙ্গুলার চ্যানেল অথবা ট্রাপিজয়েডাল চ্যানেল আমরা ডিজাইন করতাম। তো যদি আমার ডিসচার্জটা 55 মিটার কিউব পার সেকেন্ডের থেকে বড় হয়, তাহলে আমরা যেই চ্যানেলটা ডিজাইন করব সেটা কি হবে, ট্রাপিজয়েডাল চ্যানেল। আর যদি আমাদের ডিসচার্জের ভ্যালুটা 55 মিটার কিউব পার সেকেন্ডের থেকে ছোট হয়, তাহলে আমরা যেই চ্যানেল ডিজাইন করব সেটা হবে কি, ট্রায়াঙ্গুলার চ্যানেল। ফর দিস ম্যাথ আমরা ইউজ করব কোনটা, আমরা ইউজ করব হচ্ছে গিয়ে ট্রাপিজয়েডাল চ্যানেল। তো ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য আমাদের যেই ক্রাইটেরিয়া ফলো করতে হয়, সেখানে আমাদের প্রথমেই একটা সূত্র আছে যে P = B+2y * থিটা প্লাস কট থিটা। দ্যাট মিনস এখানে আমার থিটা লাগবে। থিটা বের করতে হলে আমাদের কি করতে হবে, স্লোপের মান লাগবে। এখানে স্লোপ হচ্ছে গিয়ে হরাইজন্টালি আছে 1.5 আর ভার্টিক্যাল আছে 1। তো আমরা কট থিটার মান আমরা বের করে নিব। তো কট থিটার মান বের করে নিব এখান থেকে, আর থিটার মানও বের করে নিব। আমরা এই অঙ্কটা যখন সলভ করব তখন আমরা মানগুলা কি করব, ডিগ্রি অথবা রেডিয়ান চুজ করে বসাতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বসানোর সময় মানটা হচ্ছে গিয়ে রেডিয়ানে বসাবো। তো রেডিয়ানে বসানোর জন্য আমাদের কি করতে হবে, π/180 দিয়ে মাল্টিপ্লাই করে এটা রেডিয়ান নিতে হবে। তো ক্যালকুলেটরে যদি কেউ করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার রেডিয়ান মোডটা সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কোনটাকে কনভার্ট করে নিলেই হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমাদের যেহেতু ট্রাপিজয়েডাল চ্যানেল সেকশন ডিজাইন করব, সেখানে আমার প্যারামিটার আননোন থাকে হচ্ছে গিয়ে বি আর ওয়াই। তো আমার বি আর ওয়াই এর জন্য ফর্মুলা জেনারেট করতে হবে বা ইকুয়েশন বিল্ড আপ করতে হবে আগের প্রিভিয়াস ম্যাথের মতো। তো আমরা এখানে কি করব, পেরিমিটারের জন্য ফর্মুলা বসাবো। যেহেতু আমি পেরিমিটারের মান জানি, তাহলে থিটা কট থিটার মানও আমার জানা, তাহলে বি আর ওয়াই থাকবে এখানে আননোন। সিমিলার ওয়েতে আমি কি করব, এরিয়া অথবা হাইড্রোলিক রেডিয়াসের মানও বের করতে পারি। তো আমরা এখানে এরিয়ার মান বসাবো। ও এই ফর্মুলা থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা বি এর একটা ইকুয়েশন জেনারেট করে রাখতে পারি। নেক্সট আমরা কি করব, আমরা এরিয়ার একটা ফর্মুলা বসাবো, by + y² থিটা প্লাস কট থিটা। এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের ওই কনসেপ্টে দেওয়া আছে, এখান থেকে সবাই একটু দেখে নিলে হবে। তো এরিয়ার মান আমরা জানি, বি আর ওয়াই এর মান আমরা জানি না, আর কট থিটা থিটার মানও আমরা জানি। তো আমরা এই মানগুলোও বসিয়ে দিব। তাহলে এখানে আমরা ওয়াই এর একটা ইকুয়েশন পাবো যদি আমরা বি এর মানটা এখানে সরাসরি বসিয়ে দিই। কেউ যদি চায় যে বি এর মান বসানো লাগবে না বা বসাবে না, সে হচ্ছে দুইটা ইকুয়েশন সলভ করে বি আর ওয়াই এর মান বের করে নিয়ে আসতে পারে। আবার কেউ চাইলে ওয়াই এর দ্বিঘাত সমীকরণ এখানে বি এর মান বসিয়ে জেনারেট করে নিয়ে দেন ইকুয়েশন সলভ করে ওয়াই এর দুইটা মান বের করে নিতে পারে। তারপর সেই মানটা আবার আমার আগের বি এর ইকুয়েশনে বসালেই হবে। ইউ ক্যান চুজ এনি অপশন। তো ওয়াই এর মান আমি যদি 27.05 মিটার বসাই, তাহলে বি এর মান আসলো নেগেটিভ, আবার ওয়াই 3.1 বসালে বি এর মান আসলো পজিটিভ। যেহেতু আমরা জানি উইথ কখনো নেগেটিভ হতে পারে না, দ্যাট মিনস এই মানটা গ্রহণযোগ্য নয়। সো আমাদের ডিজাইন কনসেপ্ট অনুযায়ী এইটার উইথ হচ্ছে কত, 50.042 মিটার, আর ডেপথ হচ্ছে কত, 3.1 মিটার। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই প্রবলেমের জন্য অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা ডিফারেন্ট ম্যাথ করব। আমাদের থিওরিতে আমরা যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম লাস্ট একটা টপিক ছিল হচ্ছে বার্ম বা ব্যালেন্সিং ডেপথ। তো আমরা এখানে বার্ম ব্যালেন্সিং ডেপথ নিয়ে একটা ম্যাথ প্রবলেম সলভ করব। এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, ছবিতে দুই পাশে দুইটা ব্যাংক আছে আর মাঝখানে একটা হচ্ছে গিয়ে চ্যানেল সেকশন কাটা হচ্ছে। এই অংশটাকে বলা হচ্ছে কাটিং আর এই দুইটা অংশকে বলা হচ্ছে ফিলিং। তো কাট ফিলের ডেপথের উপর বেস করে আমরা ব্যালেন্সিং ডেপথ বের করি। যখন কাট ফিল ডেপথ হচ্ছে গিয়ে ইকুয়াল হবে তখনই সেটাকে আমরা বলবো ব্যালেন্সিং ডেপথ, যেই ডেপথের জন্য ইকুয়াল হবে। তো এই প্রবলেমে চ্যানেল বেড উইথ দেওয়া আছে হচ্ছে গিয়ে আমার 18 মিটার, সাইড স্লোপ দেওয়া আছে হচ্ছে 1:1, আর কাটিংয়ের আমার হচ্ছে গিয়ে কাটিংয়ের অংশ, এটা কাটিংয়ের জন্য দেওয়া আছে, আর ফিলিংয়ের জন্য দেওয়া আছে হচ্ছে 2:1 আমার সাইড স্লোপ, আর হচ্ছে গিয়ে এটার হাইট হচ্ছে কত, 3 মিটার, আর উইথ হচ্ছে কত, 2 মিটার ক্রেস্ট উইথ।
হুইচ ইজ হায়ার দেন গ্রাউন্ড লেভেল, যেটা গ্রাউন্ড লেভেল থেকে হায়ার, ক্রেস্ট উইথ অফ দ্য ব্যাঙ্ক ইজ 2 মিটার, এটা দেওয়া আছে। এখন আমাদের এই প্রবলেমসের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কাট ফিলের এরিয়াটা খুবই ইম্পর্টেন্ট আর স্লোপটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা স্লোপ অফ ফিলিং, স্লোপ অফ কাটিংটা একটু লিখে নিলাম। তাহলে ক্যালকুলেট দ্য ব্যালেন্সিং ডেপথ, ব্যালেন্সিং ডেপথ বের করার জন্য আমরা কী করব, এরিয়া অফ কাটিং বের করব, এরিয়া অফ ফিলিং বের করব। এরিয়া অফ কাটিংয়ের জন্য আমি জানি না এটার ডেপথ কতটুকু ডেপথ আমার কাটতে হবে সেটা আমি জানি না, সো এটা আননোন। কিন্তু ফিলিংয়ের ক্ষেত্রে কতটুকু ডেপথ পর্যন্ত আমি ফিল করব সেটা আমি জানি। সো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি যেহেতু দুইটাই কিন্তু আমার ফিল আছে, ফিলের এরিয়া আমার দুইটা এবং দুইটাই সেম সাইজের, তো আমি ফিলিংয়ের জন্য একটা এরিয়া বের করে 2 দিয়ে গুণ করলে আমার ফিলিংটা পেয়ে যাব। আর কাটিংয়ের ক্ষেত্রে যেহেতু আমি হচ্ছে গিয়ে কাটিং একটাই, সো একটার মানে আমার বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, প্রথমে আমি ফিলিংয়ের এরিয়া দেন আমি কাটিংয়ের এরিয়া দুইটাই বের করে নেব। তো আমরা প্রথমে যদি বের করতে যাই কাটিংয়ের জন্য এরিয়া, যেহেতু এই দুইটা সেকশনে কিন্তু ট্রাপিজয়েডাল সেকশন, আমরা খেয়াল করলে দেখব। তো ট্রাপিজয়েডাল সেকশনের জন্য আমাদের যেই ফর্মুলা, এই যে ট্রাপিজয়েডাল সেকশনের জন্য যেই ফর্মুলা, সেটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু হচ্ছে গিয়ে উচ্চতা। এটা করলে আমি কি পেয়ে যাব, এরিয়াটা পেয়ে যাব। তা কাটিংয়ের জন্য আমার উইডথ আমি জানি বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই। তো এখানে হচ্ছে গিয়ে আমি মানগুলো বসিয়ে দিব, জেড ওয়াই বাই এস ওয়াই যেটাই বলি না কেন, তাহলে আমি কাটিংয়ের এরিয়া পেয়ে গেলাম। ফিলিংয়ের এরিয়ার ক্ষেত্রে যেহেতু আমার দুইটা সমান বলেছিলাম, তো আমি 2 ইন্টু বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই করে দিতে পারি। তো এখানে হচ্ছে গিয়ে আমি বি প্লাস জেড ওয়াই ইন্টু ওয়াই করে দিব। তো বি এর মান দেওয়া আছে, জেড বা স্লোপের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে। তো আমরা এখান থেকে কি ফিলিংয়ের এরিয়া বের করে নিতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করছি, আমরা ট্রাপিজয়েডাল সেকশনের জন্য যে এরিয়ার ফর্মুলা আছে সেটা আমরা ইউজ করছি। সো এখানে কিন্তু আগের মতোই ধরে নিয়ে করা যাবে, একইভাবে করা যাবে, সমস্যা নেই, দুইটা ফর্মুলাই অ্যাপ্লিকেবল। তো আমরা দুইটা এরিয়া বের করলাম। এখন আমরা কি করব, যেহেতু আমরা জানি ফর ব্যালেন্সিং ডেপথ এরিয়া অফ কাটিং ইকুয়াল এরিয়া অফ ফিলিং, তো আমরা কি করব 18 প্লাস ডি ইন্টু ডি ইকুয়াল টু কী ভরবো 48। তাহলে আমরা এটা করে নিলাম। তাহলে এটা করার পরে আমরা কি করব, এখানে এই জিনিসটা এই যে এরিয়া অফ কাটিং আর এরিয়া অফ ফিলিং আমরা এরকম করে ইকুয়েশনটা জেনারেট করে নিলে, তাহলে আমার ডি এর মান দুইটা আসলো, একটা হচ্ছে 2.36, একটা হচ্ছে মাইনাস 20.36 মিটার। তাহলে আমরা নিব কোন মানটা, আমরা পজিটিভ মানটা নিব, তার মানে আমাদের ব্যালেন্সিং ডেপথের মান কত 2.36 মিটার। আচ্ছা, এইখানে কাটিং পোর্শন আর ফিলিং পোর্শনের জন্য মানগুলো আলাদা আলাদা করে লিখে নিছি, তো এটা লিখে নিলে ভালো, সমস্যা নেই, ঠিক আছে। জাস্ট আমার ইকুয়েশনে বসানোর জন্য, এটা সুবিধার জন্য লিখে নেওয়া হয়েছে। সো এইভাবে করে আমরা কি করতে পারি, খুব সহজেই কোনো একটা ব্যাংকের কাটিং আর ফিলিং সেকশনের জন্য ব্যালেন্সিং ডেপথের মান কত হবে সেটা আমরা খুব সহজেই বের করে নিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার 7 বা ডিজাইন অফ ইরিগেশন ক্যানেলের প্রবলেমস। সো আশা করি সবাই প্রবলেমগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের যে ম্যাথ প্রবলেমস ছিল সেগুলো সব মোটামুটি শেষ। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।